ইংল্যান্ড আরও একবার বাস বল খেলে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ডকে, এবং নিউজিল্যান্ডের মাটিতেই সেটা ঘটেছে, ক্রাইস্টচার্চের মতো জায়গায় এভাবে করে যেতে। এবং নিউজিল্যান্ড কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের রেসে ছিল, ইংল্যান্ডই অনেকখানি পিছিয়ে ছিল, তারপরেও এই ব্যাপারটা ঘটায় হয়তো নিউজিল্যান্ডের খানিকটা বিপত্তি হলো। আমরা স্কোর কার্ডটাই একবার যদি অ্যানালিসিস করি, যে নিউজিল্যান্ড 348 রান করেছিল প্রথমে ব্যাট করে, জবাবে ইংল্যান্ড 500 রান থেকে 1 রান কম করেছিল। হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরি সেখানে ছিল, 171 রান তিনি করেছিলেন 197টা বল খেলে। তারপর নিউজিল্যান্ড যখন আবার ব্যাট করতে নেমেছে 254 রান করেছে। ব্রাইডন কার্স প্রথম ইনিংসে 4 উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও 6 উইকেট পেয়েছিলেন। জবাবে ব্যাট করতে নেমে 104 রান ইংল্যান্ড করেছে 12 ওভারে মৌ, এবং সেখানে একদম ধুমধুমার খেলেছেন জেকব ব্যাথেল। স্কোর কার্ড দেখলে মানুষ মনে করবে যে মানে টি20 স্কোর কার্ড দেখছে। টি20তেও অনেক সময় হয়তো বাংলাদেশের মিরপুরে খেলা হলো তো 12 ওভার 104 রান হয় না। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। তো এই ব্যাপারটা ইংল্যান্ড করে দেখাচ্ছে, গেল কয়েক বছর ধরেই 8 উইকেটের বড় ব্যবধানে তারা জিতেছে। কেমন লাগে আপনার কাছে বাসবল ক্রিকেট মৌ? আমি একটা জিনিস ভাবছিলাম, ধরেন ইংল্যান্ড যখন কোনো না কোনো ম্যাচে এরকম হেরে যায় বা একটু খারাপ করে, তখন সবাই কিন্তু তাদের এই বাসবলের জন্য আক্রমণ করে যে আসছে খুব বাসবল খেলতে, এখন বোঝো ঠেলা। হ্যাঁ এক্স্যাক্টলি। কিন্তু দেখেন মানে তারাই যে এত খোটা, মানে সহজ বাংলায় খোটা শুনেও গায়ে মাখে না, এটা কিন্তু দারুণ যে তারা তাদের মতো খেলে যাচ্ছে, যে এই যে তারা কিন্তু তাদের যে না আমরা বাসবল দিয়ে জিততেও পারি, এবং তারা অনেক ম্যাচ এরকম ভাবে জিতেছে। এবং ফ্যাক্টটা তো আসলে এমনি এমনি আসেনি, তারা খেলে করিয়ে দেখিয়েছে, তাতেই তো আসলে বাসবলটা এখন একটা নামের নাম হয়ে গিয়েছেন। সো এটাও কিন্তু আসলে দারুণ। এবং মাত্র 4 রানের লিড নিয়ে কিন্তু নিউজিল্যান্ড দিন শুরু করেছিল, এবং সেখানে 4 উইকেট হারিয়ে মানে 99 রানের মধ্যে বাকি 99 রান যোগ করতে পেরেছিল। এরপর তো আসলে মাত্র 104 রানের লক্ষ্য ছিল ইংল্যান্ডের জন্য। এবং খুবই ইন্টারেস্টিংলি আপনি বলছিলেন যে নিউজিল্যান্ডের, আমরা আগেও বলেছি যে টপ 5 টিম ছিল আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দৌড়ে, সেখানে ইংল্যান্ড কিন্তু ছিল না, কিন্তু ইংল্যান্ড কিন্তু ম্যাচ জিতে জিতে এগিয়ে আসছে। সম্ভাবনা ইংল্যান্ডের এখন ম্যাচ অলরেডি, তবে সবচেয়ে বেশি ম্যাচ ইংল্যান্ডই খেলেছে, 20টা ম্যাচ খেলেছে। বাকিরা আসলে এরপর যখন দ্বিতীয় সর্বোচ্চ 15টা ম্যাচ ইন্ডিয়া খেলেছে, এবং নিউজিল্যান্ড এই মুহূর্তে 4 নম্বরে আছে। দেখা যাক আসলে যে সাউথ আফ্রিকা ইন্ডিয়ার তো টেস্ট অনেকদিন ধরে আমরা মিস করছি, PM11-এর সঙ্গে খেলছে আসলে ইন্ডিয়া। সো দেখা যাক আসলে কি হয়। এবং সেই সাথে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার টেস্টও তো চলছিল, তাই না? সেটাই বলছিলাম। আচ্ছা, পরবর্তী ইন্টারন্যাশনাল আর কি ম্যাচ আছে রাফি? পাকিস্তান এবং জিম্বাবুয়ের ম্যাচ ছিল। ইকুয়েশনই আসলে টেস্ট চ্যাম্পিয়নশিপে চলে আসে, সেটা আমরা জানতেই পারবো নিশ্চয়ই। এবং ইন্ডিয়া অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটাও অনেক ডিসাইডিং ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এবং সেখানে যেহেতু পার্সেন্টেজের একটা ব্যাপার থাকে, মানে একেবারে টেবিলটা দেখলেও বোঝা সম্ভব না যে কে এগিয়ে কে সেমিফাইনাল বা প্লে-অফও কিছু নেই, ডাইরেক্ট ফাইনাল হচ্ছে। তো শীর্ষ 2 দলই আপনাকে হতে হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেটের আরও খবর আমরা জানতে চাইবো। পাকিস্তান এবং জিম্বাবুয়ের মধ্যকার সিরিজ চলছে, সেখানে প্রথম টি20টাও পাকিস্তান জিতেছে। সিরিজ ওডিআই সিরিজ পাকিস্তান জিতেছিল, টি20তেও প্রথম ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় ছিল। প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান 165 রান করে। তৈয়ব তাহির তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন, 25 বলে 39 রানের নট আউট একটা ইনিংস তিনি খেলেন। উসমান খান 30 বলে 39 করেন। ইরফান খান নিয়াজি 15 বলে 17। সিকান্দার রেজা 4 ওভারে 14 রান দিয়ে 1 উইকেট নিয়েছিলেন। আবার ব্যাট হাতেও তিনি 39 রান করেছিলেন, তবুও আসলে কাজের কাজটা হয়নি। সুফিয়ান মুকিম চমৎকার বোলিং করেছেন, 4 ওভারে 20 রান দিয়ে 3 উইকেট। আবরার আহমেদ তিনিও 3টা উইকেট নিয়েছেন। 57 রানে ম্যাচটা জিতে নিয়েছে পাকিস্তান, এবং ফেভারিট টিম তো পাকিস্তানই আসলে, পাকিস্তান জিম্বাবুয়ের খেলা হলে। কিন্তু জিম্বাবুয়ে তো আবার মানে হারিয়ে দিয়ে প্রথমে ভয়ও ধরিয়ে দিয়েছিল। জিম্বাবুয়ে দেখেন একটা টি20 পাকিস্তানকে হারিয়ে একটা মানে আলোচনার জোগাড় রসদ করে দিল আমাদের। তারপর আবার ইন্ডিয়ার সঙ্গে যখন প্রথম খেললো, সেই ইন্ডিয়ার সঙ্গে ইন্ডিয়াকে প্রথম ম্যাচে হারিয়ে দিয়েছিল। একটা মাত্র টি20 ইন্ডিয়া হেরেছে, সেটা জিম্বাবুয়ের এগেইনস্টে। সো মানে ওইটাই বলছিলাম যে মানে জিম্বাবুয়েও মাঝে মাঝে পাকিস্তানের সঙ্গে মানে ওকে আনপ্রেডিক্টেবিলিটি আমরাও দেখিয়ে দিলাম। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.